হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজকে আমি তোমাদের মাঝে এমন একটি এনিমে মুভি নিয়ে হাজির হয়েছি যেখানে দেখানো হয়েছে কিভাবে একজন মা তার সন্তানকে লালন পালন ও আত্মরক্ষা করার জন্য নিজের শেষটুকু বিসর্জন দিয়ে দেয়। হ্যাঁ বন্ধু, চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যার নাম হেনা। সে টোকিওর একটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এবং নিজের খরচ চালানোর জন্য পার্ট টাইম জবও করে। একদিন তার ক্লাসে সে একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি একটু অদ্ভুত স্বভাবের ছিল। তার কাছে কোনো টেক্সট বুক না থাকায় সে সবকিছু তার খাতায় লিখছিল, যা হেনার নজরে পড়ে। এরপর ওই ছেলেটি ক্লাসে অ্যাটেন্ড না দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে হেনা তার পিছু নেয় এবং তাকে বলে, তুমি তো ক্লাসে অ্যাটেন্ড দাওনি, স্যার ভাববে তুমি ক্লাসে আসোনি, আর তোমার যদি টেক্সট বুক না থাকে তাহলে আমি তোমাকে হেল্প করব। কিন্তু ওই ছেলেটি কিছু না বলে সেখান থেকে চলে যায়। হ্যানা ওই ছেলেটির চলে যাওয়া দেখে একটু অবাক হয়। এরপর বাসায় গিয়ে হ্যানা ভাবতে থাকে যে কাল আদৌ কি সেই ছেলেটা ক্লাসে আসবে কিনা। পরদিন দেরি করে হলেও ছেলেটি ক্লাসে আসে এবং হেনার থেকে টেক্সট বুক নেয়। এভাবেই তাদের মাঝে বন্ধুত্ব হয় এবং একদিন ওই ছেলেটি হেনার কাছে যায় তাকে কিছু একটা বলার জন্য, কিন্তু সে হেনাকে কিছুই বলতে পারে না। আস্তে আস্তে তাদের দুজনের সম্পর্ক আরো গভীর হয় এবং ওই ছেলেটি বুঝতে পারে যে হেনা তাকে ভালোবাসে, আর তাই সে একদিন সুযোগ বুঝিয়ে হেনাকে তার আসল রূপ দেখিয়ে দেয়। আস্তে আস্তে সে একটি নেকড়েতে পরিণত হয় এবং সম্পূর্ণ নেকড়ের রূপে আসার পর সে হেনাকে জিজ্ঞাসা করে, এসবের পরেও কি তুমি আমাকে ভালোবাসবে? যার উত্তরে হেনা হ্যাঁ বলে। এরপর তাদের মাঝে ফিজিক্যাল রিলেশনশিপ হয়। আসলে ওলফম্যান হলো এমন এক ধরনের প্রজাতি, তারা মানুষ থেকে নেকড়ে এবং নেকড়ে থেকে মানুষে পরিণত হতে পারে। ওলফম্যানের মা বাবা অনেক আগেই মারা যায় এবং তাকে শিখিয়ে যায় কিভাবে মানুষ থেকে ঠিক সময় মতো নেকড়ে এবং নেকড়ে থেকে ঠিক সময় মতো মানুষে পরিণত হতে হয়। এভাবেই দেখতে দেখতে হেনা প্রেগনেন্ট হয়ে যায় এবং তার একটি মেয়ে হয় যার নাম ইউকি। এর অনেকদিন পর হেনা আরো একটি সন্তানের জন্ম দেয় যার নাম আমে। এভাবেই আরো কিছুদিন পর ওলফম্যান একটা দুর্ঘটনায় মারা যায়। পুলিশ হেনা ওলফম্যানের লাশও দেয় না, কারণ ওলফম্যান নেকড়ে হয়ে মারা গিয়েছিল। যদি সে মানুষ হয়ে মারা যেত তাহলে হেনাকে তার লাশ অবশ্যই দেওয়া হতো। হেনা তার স্বামীর লাশ অনেকবার চাওয়ার পরেও সে তা পায়নি, তাই তার ভীষণ কষ্ট হয়। এরপর শুরু হয় ভিন্ন আরেক গল্প, কিভাবে একজন সিঙ্গেল মা তার সন্তানকে তার সর্বোচ্চ দিয়ে লালন পালন করে। প্রকৃতপক্ষে হেনার কাছে কোনো অর্থই ছিল না, কিন্তু সে ছোট ছোট কাজ করে তার সংসার এবং বাচ্চাদের সামলায়। হেনার দুজন সন্তান বেশ দুষ্ট ছিল, বিশেষ করে ইউকি। সে যখন রেগে যেত তখন সে তার নেকড়ের রূপে চলে আসতো, আর অপরদিকে আমের 2 ঘন্টা পর পর দুধের প্রয়োজন ছিল। ইউকি আর আমি প্রতিটা মুহূর্তে হেনাকে বিরক্ত করত, আর এমনও হয়েছে যে আমি সারা রাত কান্না করেছি এবং সারা রাত আমের জন্য হেনা সজাগ ছিল। এভাবেই তাদের দিন কাটতে থাকে এবং একদিন ইউকি বাহিরে যাওয়ার জন্য অনেক জেদ করে, তাই হেনা তাদের পার্কে নিয়ে যায়, কিন্তু তারা সেখানেও ঝামেলা পাকিয়ে দেয়। আমি সারা রাত কান্না করত, তাই হেনার প্রতিবেশীরা প্রায় অভিযোগ নিয়ে আসতো। এমনই একদিন সোশ্যাল ওয়ার্কার হেনার বাড়িতে আসে, কিন্তু হেনা কোনোভাবে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়, কারণ হেনা নিজেও জানতো না যে তার সন্তানরা কখন নেকড়ের রূপে চলে আসবে। হেনা সমাজ এবং সমাজের মানুষকে নিয়ে বেশ চিন্তিত থাকতো। তার ভয় হতো যদি তার সন্তানের এই রূপ কেউ দেখে ফেলে, আর তাই হেনা টোকিও থেকে দূরে একটি গ্রামে চলে যায়। সেখানে গিয়ে সে ভাঙাচোরা ছোট্ট একটি বাড়ি নেয়। হেনার বাচ্চাদের গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে, কিন্তু এখন তো হেনাকে তার এবং তার সন্তানের জীবিকা নির্বাহের জন্য কিছু একটা করতে হবে। তাই সে লাইব্রেরি যায় এবং সেখান থেকে কিছু চাষবাসের বই কিনে আনে। হেনার বাড়ির সাথে একটি জমি ছিল, সে সেখানে চাষাবাদ করা শুরু করে। প্রথম বছরে সে বাঁধা কফি চাষ করে, কিন্তু তার ফসল ভালো হয় না। পরের বছর সে গাজর চাষ করে, কিন্তু তবুও ফসল ভালো হয় না। হেনা কিছুতেই বুঝে উঠতে পারে না তার ভুল কোথায় হচ্ছে। হেনার এত অক্লান্ত পরিশ্রম দেখে সে গ্রামের এক বৃদ্ধ লোক যার নাম নিরাশাকি, সে হেনাকে চাষবাসে সাহায্য করে, যার কারণে হেনার আলু চাষ অনেক ভালো হয়। এইভাবে গ্রামে হেনার সাথে অনেকের বন্ধুত্ব হয় এবং একদিন হেনার কিছু বন্ধুরা বলে আমি এবং ইউকিকে স্কুলে ভর্তি করানোর কথা, যা শুনে ইউকি স্কুলে যাওয়ার জন্য অনেক জেদ করতে থাকে। অবশেষে হেনা রাজি হয়ে যায়, কিন্তু সে ইউকিকে একটি শর্ত দেয়, আর তা হলো ইউকি স্কুলে গিয়ে যেন নেকড়ের রূপে কখনো না আসে। আর এই শর্তে ইউকি রাজি হয়ে যায়। এরপর শীতকাল আসে, অনেক তুষারপাত হয়। আমি এবং ইউকি প্রথমবারের মতো বরফ দেখে অনেক খুশি হয় এবং সেই খুশিতে তারা ঘুরতে বের হয় এবং জঙ্গলে গিয়ে আমি আর নেকড়ের রূপে এসে একটি পাখির শিকার করে এবং শিকার করতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায়, কিন্তু ইউকি তাকে বাঁচিয়ে ফেলে। সেদিনই প্রথম আমি তার নেকড়েতে পরিণত
পরিণত হওয়ার শক্তিকে উপলব্ধি করতে পারে। এরপর রাতে ইউকি তার স্কুলে যাওয়া নিয়ে অনেক খুশি হয় এবং তখন তার মা তাকে বলে, যখনই তোমার রাগ উঠবে তখনই তুমি বলবে, আই এম গনা বি এ লিটল গার্ল অন দ্য ওয়ে হোম। এই কথা বললে তুমি আর তোমার রাগ উঠলে নেকড়েতে পরিণত হবে না। এরপর থেকে ইউকি সব সময় এই কথাই বলতো। এভাবে রোজ ইউকি স্কুলে যায় এবং তার অনেক বন্ধুও হয়। আর অন্যদিকে আমি জঙ্গলের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। এদিকে হেনাদের গ্রামে ন্যাচারাল ডিপার্টমেন্ট ছিল, যেখানে প্রকৃতির সম্পর্কে অনেক কিছু জানানো হতো। আস্তে আস্তে হেনাও সেখানে জয়েন হয়। সেই ডিপার্টমেন্টে একটি নেকড়ে ছিল, কিন্তু হেনা তাকে ওলফম্যান ভাবতো, কিন্তু সেটা একটা সাধারণ নেকড়েই ছিল। আমির ওই নেকড়েকে অনেক ভালো লেগে যায় এবং সে প্রায় ওই নেকড়ের সাথে কথা বলতো। অন্যদিকে একটি মজার কাণ্ড ঘটে। ইউকির সকল বান্ধবীরা তাকে তাদের জমানো জিনিস দেখাচ্ছিল। যখন ইউকির পালা আসে তখন সে তার জমানো জিনিস সবাইকে দেখায়, যা দেখে সবাই ভয়ে চিৎকার করে পালিয়ে যায়, কারণ ইউকির বক্সে মরা পোকামাকড়, কঙ্কাল ও লতা পাতা ছিল। ইউকি বাসায় গিয়ে তার মাকে সবকিছু খুলে বলে। এইসব শুনে তার মা অনেক হাসে এবং সেদিন রাতে হেনা ইউকির জন্য একটি নতুন জামা বানিয়ে দেয়, যেটা পরে ইউকি পরদিন স্কুলে যায় এবং তার নতুন জামা দেখে তার সব বন্ধুরা তার কাছে যায়। অন্যদিকে আমিও তার স্কুলে যাই, কিন্তু তার স্কুলের প্রতি তেমন আগ্রহ ছিল না। সে সময় পেলেই জঙ্গলে ছুটে যেত। এরপর ইউকি যখন ক্লাস 4-এ উঠে তখন তাদের ক্লাসে সোহি নামের একটি ভর্তি হয়। সে ইউকির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ইউকি তার থেকে দূরে চলে যায়। এভাবেই একদিন ইউকি এবং সোহির মাঝে ঝগড়া হয়। রাগের মাথায় ইউকি সোহির কানে আঘাত করে, যার ফলে প্রচন্ড রক্ত বের হয়। এরপর এই ঘটনার কারণে টিচার ইউকির মাকে স্কুলে ডাকে, কিন্তু সেখানে সোহি বলে, আমাকে ইউকি নয় বরং একটি শিয়াল আঘাত করেছিল আর তাই আমি ব্যথা পেয়েছি, এতে ইউকির কোনো দোষ নেই। আর এভাবেই সোহি ইউকিকে বাঁচিয়ে দেয়। এভাবেই সোহি আর ইউকি অনেক ভালো বন্ধু হয়ে যায়। এরপর আমরা আমিকে দেখতে পাই, যে জঙ্গলে যেত। এইসব দেখে আমির মা একদিন তাকে বলে, তুমি রোজ জঙ্গলে কেন যাও? এরপর আমি তার মাকে জঙ্গলে নিয়ে গিয়ে তার বন্ধুর সাথে দেখা করায়, আর তার বন্ধু হলো একটি নেকড়ে। আমি তার মাকে এটাও বলে যে তার নেকড়ে বন্ধুর কাছ থেকে সে জঙ্গলের ব্যাপারে অনেক কিছু জেনেছে এবং কিভাবে জঙ্গলে জীবন যাপন করতে হয় সে সম্পর্কেও সে বেশ কিছু জেনেছে। এরপর আমরা দেখতে পাই একদিন সকালে আমি ইউকিকে বলে স্কুলে যেতে না, কারণ সেদিন ঝড় বৃষ্টি হবে, কিন্তু ইউকি তার কোনো কথাই শুনে না এবং স্কুলে চলে যায়। আর এরপর ইউকি যখন স্কুলে যায় তখন সত্যিই অনেক জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। কথায় আছে না, পশু পাখিরা সবকিছু আগে থেকেই টের পায়। এরপর ঝড়ের কারণে ইউকির স্কুল খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। অন্যদিকে হেনা আমাকে বলে ইউকির স্কুল তাড়াতাড়ি আজ ছুটি হয়ে গিয়েছে, ওকে স্কুল থেকে আনতে যেতে হবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এবং আমি জঙ্গলে চলে যাই। হেনা পাগলের মতো আমাকে জঙ্গলে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও আমাকে খুঁজে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই পুরো স্কুল ফাঁকা হয়ে যায়, শুধুমাত্র ইউকি এবং সোহি স্কুলে ছিল। সুযোগ পেয়ে ইউকি সোহিকে তার আসল রূপ দেখিয়ে দেয় এবং বলে, আমি সেদিন তোমাকে আঁচড় দিয়েছিলাম। সোহি তাকে বলে, আমি ভালো করে জানতাম যে তুমি একজন নেকড়ে, কারণ তোমাকে আমার প্রথম থেকেই অদ্ভুত লেগেছে, আর আমি এটাও জানি যে ওই দিন তুমি আমাকে আঁচড় দিয়েছিলে। এই সব কিছু শুনে ইউকি সোহিকে ধন্যবাদ জানায় এবং অন্যদিকে আমরা জঙ্গলের মধ্যে হেনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। সেই মুহূর্তে হেনা একটি স্বপ্ন দেখতে থাকে, যেখানে সে তার স্বামীকে দেখতে পায়। স্বপ্নে তার স্বামী তাকে বলে, আমি তোমার প্রতি অনেক খুশি, কারণ তুমি আমার সন্তানদেরকে খুব ভালোভাবে মানুষ করতে পেরেছো। তখন হেনা তার স্বামীকে আমের কথা বলে, যা শুনে তার স্বামী তাকে বলে, আমি আমের পথে ঠিকই আছে, ওকে ওর মতো থাকতে দাও। এরপর আমরা দেখতে পাই আমি তার মাকে তুলে নিয়ে রাস্তার সামনে শুয়ে দেয় এবং সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন হেনা তাকে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আমি ততক্ষণে দূরে পাহাড়ের উপর চলে যায় এবং নেকড়ের ডাক ডাকতে থাকে, যা শুনে হেনা বলে, হ্যাঁ তুমি তো তোমার নিজের জায়গায় ঠিকই আছো, আমিও চাই তুমি নিজের মতো করে বাঁচো। এরপর 1 বছর কেটে যায়। এরপর ইউকে তার লোকাল স্কুলের পড়াশোনা শেষ করে হাই স্কুলে ভর্তি হয় এবং সেখানেরই হোস্টেলে থাকে। অন্যদিকে হেনা বাসায় একা তার স্বামীর সাথে থাকে, অর্থাৎ সে তার স্বামীর ড্রাইভিং লাইসেন্সের সাথে থাকে। হেনা সব সময় তার স্বামীর ড্রাইভিং লাইসেন্স তার সাথেই রাখতো। হেনা বাসায় থেকে দূরে পাহাড় থেকে আসা আর ছেলের ডাক শুনতো এবং সে অনেক খুশি হতো এবং বলতো, আমি তোমাদের ঠিক মতো গড়ে তুলতে পেরেছি, তাই আমি অনেক খুশি তোমাদের প্রতি। হেনার তার বাচ্চাদের একা মানুষ করার গল্পটা সত্যিই অনেক সুন্দর। আর এখানেই এই মুভিটি